আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম। এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা কি জন্য বলল সময়ের কসম? আমরা কসম খাই কি নিয়ে? আমাদের সবচেয়ে প্রিয় যেই ব্যক্তি সেগুলো নিয়ে আমরা কসম খাই। আমরা যারা পাবলিক, সাধারণ যারা মানুষ, আমরা বুঝি না। শুধুমাত্র আল্লাহ তাআলাকে নিয়ে কসম খাওয়া যাবে, অন্য কাউকে নিয়ে কসম খাওয়া যাবে না। আমরা মাটির কসম খাই, মায়ের কসম, ছেলের কসম, এগুলো কসম হয় না। কিন্তু আমরা এই যে আমার প্রিয় জিনিসটা নিয়ে আমি কসম খেলাম, মানে সে আর মিথ্যা কথা বলতে পারে না। ঠিক তেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সময়ের কসম খেলেন, এই জন্য যে মানুষের ভালো কাজ করতে হলেও সময় দরকার, মানুষের খারাপ কাজ করতে হলেও সময়ের দরকার। অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট টাইম আমাদের জন্য, সময়টা খুব গুরুত্বপূর্ণ। সেজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি খুসর মানে ধ্বংসের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। পৃথিবীর সব মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আপনি যদি সাধারণভাবে তাকিয়ে দেখেন সবাই ক্ষতির মধ্যে আছে। অনেকে নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, নারী ধর্ষণ করে, পাচার করে, চাঁদাবাজি, টান্ডারবাজি করে। কিন্তু মহান রব্বুল আলামিনকে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ পৃথিবীর সবাই যদি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে তাহলে ভালো কারা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন 4 শ্রেণীর ব্যক্তি ভালো, যারা এইরকম ক্ষতিগ্রস্ত পড়ে নাই। মহান রব্বুল আলামিনকে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ তাহলে তাদের পরিচয়গুলো দাও। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। এখন প্রশ্ন হলো, অনেকে তো দান দক্ষিণা করে, অমুসলিম যারা আছে তারা তো অনেক দান করে, মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় টাকা দেয়। তারা যদি ঈমান না আনে, আল্লাহ তাআলা বললেন তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করবে, এরপরও তারা জান্নাতে যেতে পারবে না। তার কারণ হলো, উদাহরণস্বরূপ যদি আমি বলি, কোনো মেয়ে এবং ছেলে যদি একসঙ্গে থাকে, বিবাহ ছাড়া যদি তারা সম্পর্কে আবদ্ধ হয়ে যায়, বউকে যেইভাবে ব্যবহার করে সেই রকম ভাবে যদি ওই মেয়েকে ব্যবহার করা হয়, সমাজের দিকে যদি তাকানো হয়, সমাজ তাকে বলবে অবৈধ সম্পর্কে আছে, এই সম্পর্কটাকে মানুষ কেউ মেনে নিবে না। ঠিক তেমনি ভাবে লক্ষ কোটি টাকাও যদি দান করা হয়, অমুসলিম হয়ে যদি কেউ দান করে, আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। সেজন্য আল্লাহ তাআলা বললেন 1 নাম্বার ঈমান আনা লাগবে। ঈমান আনার পরে যদি দান দক্ষিণা করে তাহলে সেইটার কাজে আসবে, আর যদি ঈমান না থেকে দান দক্ষিণা করে তাহলে কোনো কাজে আসবে না। ঈমান তো আমরা এমনি এমনি পেয়ে গিয়েছি। আমাদের বাবারা মুসলিম ছিল, আমাদের দাদারা মুসলিম ছিল, সেজন্য মুসলমান হওয়ার কদরটা আমরা জানি না। ওই যে দেখেন ফিলিস্তিন, যারা ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আমার ওস্তাদ ওই ফিলিস্তিনে গিয়েছিল, এসে গল্প করলো, হুজুর আমাদের সঙ্গে গল্প করতেছে, ফিলিস্তিন গেল। হুজুর ফিলিস্তিন গিয়ে দেখলো এক পরিবারে এক মা বৃদ্ধা, এক মা বয়স্কা, একজন মহিলা,
বাসার মধ্যে বসে আছে, ছোট্ট একটা ঘরের মধ্যে 3টা ফ্যামিলি একসঙ্গে থাকে। ওনাকে খবর দেওয়া হলো ওনার সন্তান মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। উনি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়ল। হুজুর বলে ওই ফিলিস্তিনের আরেকজন লোক দেখলাম পা নাই, হাত নাই, ইসরায়েল বাহিনী তাদেরকে বম মারার কারণে, গুলি করার কারণে পা হাত এগুলো কেটে ফেলতে হয়েছে। ওনাদেরকে হুজুর সান্ত্বনা দিলেন, ভাই ধৈর্য ধরেন। কিন্তু ওই ফিলিস্তিনের কেমন ঈমান, ওই এলাকার লোকেরা বলল ওই পা নেই, হাত নেই। যেই ব্যক্তির, যেই যুবকের, উনি বললেন ভাই কোনো সমস্যা নাই, আপনি হিম্মত রাখেন, ওই ফিলিস্তিনের আকসা মসজিদে আমরা সকল মুসলমান একসঙ্গে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। দেখুন তাহলে কেমন ইমানি জজবা, কেমন ইমানি জজবা, কেমন ইমানি জজবা। ওই যে 1400 বছর আগে, চলুন আমরা একটু ঘুরে আসি, তাদের কেমন ঈমান ছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই অমুসলিমরা কি করতেন, আগুনের মধ্যে শোয়াই দিতেন। হাদিসের মধ্যে আসে, হাদিসের মধ্যে পড়লে বোঝা যায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য কত কষ্ট করেছে, কেমন কষ্ট করেছে, কেমন কষ্ট করেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে শোয়াই দেওয়ার কারণে তার পিঠের চামড়াগুলো গলে গলে আগুনে পড়তো। এরপরও সে কখনো বলে নাই আমি ইসলাম ত্যাগ করব। এরপরও কখনো বলে নাই আল্লাহ তাআলার সঙ্গে আমি শরীক করব। সব সময় বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করে নাই। শুধুমাত্র খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু না, ইসলামের প্রথম শহীদ যে মহিলাটা হয়েছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল বল্লম দিয়ে শেষ করে দিয়েছে। এত কঠোর শাসন করেছে, এরপরও ইসলাম ত্যাগ করে নাই। সেজন্য মহান রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে ঈমান আনার মতো আনতে হবে। ও মুসলমান আল্লাহর গোলাম, একটু ভেবে দেখেন ওদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন। আমাদের কেউ যদি গলার মধ্যে ছুরি ধরে আমরা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে ভুলে যাব, যে আমাদের গলায় ছুরি ধরেছে তার দাসত্ব করতে লাগবো। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা আমার দল, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহাত করে অর্থাৎ সৎ কাজ করে। আজকাল দুনিয়ার মধ্যে দেখবেন, আমি যদি সারা দিন মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করি তাহলে কেউ কিছু বলবে না। আমি যদি মসজিদ নিয়ে পড়ে থাকি, যদি মাদ্রাসা নিয়ে পড়ে থাকি তাহলে কেউ কিছু বলবে না। যখনই আমি সমাজ ভালো করতে যাব, যখনই আমি মদখোরকে ভালো করতে যাব, যখনই আমি সৎ কাজ নিয়তে, সৎ কাজের নিয়তে আমি টেন্ডারবাজি যারা করে, যারা চাঁদা তোলে তাদের বিরুদ্ধে লড়তে যাব, তখনই সমাজের লোকেরা আমাকে বলবে আমি খারাপ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পান নাই, তখন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আলামিন বলে উপাধি দিয়েছিলেন। সবাই জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলতে পারে না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবাই তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তাআলার রাসূল, এই কথা যখন বলল, মানুষের স্বার্থে যখন আঘাত পড়ল, যখন চাঁদাবাজি করতে পারতেছে না, যখন মানুষ থেকে কোনো কিছু মেরে খেতে পারতেছে না, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লুটে গেল। ঠিক তেমনই ভাবে আজকেও যারা মুসলমান, যারা ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায়, যখনই ইসলামের কথা বলে অনেকেই বলে ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করতে, তারা বলে সেকুলারিজম অর্থাৎ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। তারা বলে লা ইকরাহা ফিদ্দিন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো
জবরদস্তি নাই, জোর করে কাউকে আপনি ইসলামে ঢুকে নিতে পারবেন না, সেটা আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, ও মুহাম্মদ তুমি বলে দাও লা ইকরাহা ফিদ্দিন, কাউকে জোর করে ইসলামের মধ্যে আনা যাবে না। কিন্তু যারা মুনাফিক, যারা নাস্তিক, তারা বলে ধর্ম নিরপেক্ষতা, ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্র জায়গায়। আবার অনেকে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব স্বভাব, এরকম ভাবে অপব্যাখ্যা করে। কিন্তু না, মহান রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করব। তোমাদের পূজাতে, দুর্গা পূজা, কালী পূজা, এগুলো তো মুসলমান যাবে না, এবং তোমরাও ইচ্ছা করলে আসতে পারো, নাও পারো, অর্থাৎ তোমরাও আসবে না, এটাই আল্লাহ তাআলার মেসেজ ছিল। কিন্তু যারা সুশীল সমাজ, তারা এই কথা বলে যে না, ধর্ম এক জায়গায়, তুমি ধর্ম পালন করতে যাও, পালন করতে চাও, মসজিদে যাও, মাদ্রাসায় যাও, গির্জায় যাও, আপন আপন ধর্ম পালন করো। কিন্তু নাস্তিকরা বলে যে এই যে রাষ্ট্র পরিচালনা চলবে আমাদের মতো। সেজন্য আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য কথা বলেছে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, আমাকে তোমরা ভয় করো, সব সময় সত্য কথা বলবা। কেমন সত্য কথা বলবা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উঁচু এক পাহাড়ের মধ্যে উঠলেন, উঠে দেখতেছেন একজন দাস, একজন রাখাল মেষ চড়াচ্ছেন, মনে করেন ডুম্বা চড়াচ্ছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য রাখালের ঈমান কেমন মজবুত আছে সেই সম্পর্কে জানার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে প্রস্তাব দিলেন, হে রাখাল, তোমার এখান থেকে একটা মেষ আমাকে দাও, আমি বাসায় নিয়ে চলে যাই। ওই রাখাল বলল, না, দেওয়া যাবে না ভাই, তার কারণ হচ্ছে এগুলো আমার মালিকের, এগুলো আমি তার অনুমতি ছাড়া দিতে পারবো না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার মালিককে গিয়ে বলবা এইগুলো একটা মেষ বাঘ খেয়ে ফেলেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাখাল বললেন, ভাই, আমি মিথ্যা কথা বলতে পারবো না, তার কারণ মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলেছেন মিথ্যা কথা বলা যাবে না। তাহলে দেখেন 1400 বছর আগের একটা রাখালের কেমন ঈমানি জজবা ছিল, কেমন আল্লাহ তাআলাকে ভয় করত। কিন্তু আজকাল আমাদের সমাজে কেমন দেখা যায়, আমরা হর হামেশাই মিথ্যা কথা বলতেছি, আমরা হর হামেশাই মিথ্যার সয়লাপে পৌঁছে গিয়েছি। আমরা মজা করতে করতে মিথ্যা কথা বলি, সব সময় যদি দিনের মধ্যে দেখা যায় হাজার হাজার আমাদের মিথ্যা কথা চলে। সেজন্য মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমাকে ভয় করো, তোমরা সব সময় সত্য কথা বলো। তাহলে আমরা তিনটা জানলাম। এক নম্বর, আমরা সুখে আছি, ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করে, যারা সত্য কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের এই সূরার শেষ আয়াতে বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সবর কেমন করতে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 2 নম্বর পারার 2 পৃষ্ঠার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছে। কেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন একটু শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন,
মধ্যে একটা কবরস্থান আছে, সেখানে দেখতেছে এক মহিলা কান্না করতেছে। কিছুদিন আগে তার সন্তান মারা গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিনয়ের সাথে বলল, মা কান্না করার দরকার নাই, একটু ধৈর্য ধরুন। ওই মহিলা বলতেছে, কে তুমি? তুমি তো জানো না আমার বুকে কত আগুন জ্বলতেছে, আমি কত দুঃখে কাতর হয়ে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বকা দিলেন, অনেক গালি দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম প্রিন্ট অফ সাইলেন্ট হয়ে থাকলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু বললেন না, চলে আসলেন। সাইড থেকে লোকেরা ওই মহিলাকে বলতেছে, তুমি কাকে কি বলতেছো জানো নাকি? মহিলা বলল, না, কাকে কি বলছে আমি তো চিনি না। লোকেরা বলল, এটা দুজাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর সব কিছু দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে। এখনো সময় আছে, মুহাম্মাদের কাছে গিয়ে তার কাছে গিয়ে মাপ চাও। মহিলা তাড়াহুড়া করে চলে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাপ চেয়ে নিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাপ করে দিল। এখান থেকে জানা যায় কঠিন সময়। মনে করবেন, হুজুর আমার রাগ কন্ট্রোল করার সময় নাই, রাগ কন্ট্রোল করতে পারি না, এইটাকেই বলে ধৈর্য। মনে করেন দুই ভাই, এক ভাইয়ের দুইটা ছেলে, এক ভাইয়ের দুইটা মেয়ে। ছোট ভাইয়ের দুইটা মেয়ে থাকার কারণে বড় ভাইয়ের সঙ্গে পারতেছে না। ছোট ভাই যখন বড় ভাইয়ের সঙ্গে না পায় তখন বলে আমি ধৈর্য ধরতেছি। না, এইটারে বলে না ধৈর্য ধরা, এইটাকে বলে আপনি আত্মসমর্পণ করেছেন। কিন্তু বড় ভাই দুইটা ছেলে আছে, তার সন্তান আছে, ইচ্ছা করলে তিনজন মিলে ছোট ভাইকে অ্যাটাক করতে পারবে। সাহস আছে, শক্তি আছে, পাওয়ার আছে, তারপরেও ছোট ভাইকে মারতেছে না। এটার নামই হচ্ছে ধৈর্য। কেমন ধৈর্য ধরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য এক জায়গায় মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।